সামার স্ল্যামের অ্যানাউন্সের বিষয়ে কথা বলি। এইটা 2024 অথবা 2025-এর অ্যানাউন্স না, এটা হচ্ছে 2026-এর অ্যানাউন্স। কারণ ডাব্লিউডাব্লিউ 2026-এর সামার স্ল্যামের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আগস্টের 1 তারিখ এবং আগস্টের 2 তারিখ। আপনাদের এটা মাথায় রাখতে হবে, ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামকেও 2 নাইট ইভেন্ট করে ফেলেছে। আপনারা রিসেন্ট টাইম বা কিছু বছর আগে দেখেছেন রেসেলমেনিয়া 2টা নাইটে হয়েছে, তারপর থেকেই কন্টিনিউ রেসেলমেনিয়া 2 নাইট হচ্ছে। ঠিক সেই রকমই সামার স্ল্যাম 2টা নাইট হবে। আর এই সামার স্ল্যামের জায়গাটা হবে মিনিয়াপলিস, মিনিসোটা, আর এটা হবে ইউএস ব্যাংক স্টেডিয়াম থেকে। আর অনেক অডিয়েন্সরা বলা শুরু করেছে এখন থেকেই কেন ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেছে, কারণ ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া এত আগে অ্যানাউন্স করে না। আর এটাও ঠিক 2টা বছরে পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ হতে পারে, আর এই সামার স্ল্যামটা রেসেলমেনিয়ার মতো একটা ফিল দেবে, এইটা শিওর হয়ে থাকেন। আর 2026-এর অ্যানাউন্সের জন্য এই বছর সামার স্ল্যামটাও অনেক ভ্যালুয়েবল হয়ে গিয়েছে। আর বাকি যে শোগুলো আছে সেটা এক্সপেক্ট করতে পারি আমরা যে রয়্যাল রাম্বল, সার্ভাইভাল সিরিজ এগুলো 2টা নাইটের শো করে ফেলবে। সেটা কেন করবে আপনারা হয়তো জানেন, ডাব্লিউডাব্লিউ বিজনেসের হিসাব করে চলে। আর আপনাদের রিয়াকশন কেমন সামার স্ল্যাম 2টা নাইটে হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট আছে প্রতিদিনের মতো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। ড্রু ম্যাকইন্টায়ার একটা টিকটক ইউজারকে রিপ্লে করেছে। আর ড্রু ম্যাকইন্টায়ার এই জিনিসটা দেখে আমার এটা বোঝা হয়ে গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার কতটা বেশি রিয়েলিস্টিক সে তার ক্যারেক্টারকে নিয়ে। সেই ভিডিওতে বলে যে দেখো, তুমি যদি সিএম পাঙ্কের ফ্যান হয়ে থাকো, তুমি 98.7% তোমার জীবনে ভুল করেছো, কারণ তুমি সিএম পাঙ্কের মতো একটা মানুষের ফ্যান হয়েছো। আর সিএম পাঙ্ক তো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সে নিজেকে বলে। তুমি কি জানো সিএম পাঙ্ক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কিসের? মানুষকে বোকা বানানোর জন্য। এবং সিএম পাঙ্ক যেটা বলে মানুষ সেটাই বিশ্বাস করে, এর জন্যই সে নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলে। এছাড়াও সিএম পাঙ্ককে একদম ইউজলেস বলে। আর এই আপডেটটা আমি আপনাদের বলছি কারণ এটা এমন না যে ড্রু ম্যাকইন্টায়ার অনেক অ্যাগ্রেসিভ হয়ে রিপ্লে করছে, সে খুব ন্যাচারাল ওয়েতে রিপ্লে করছে। আমরা যেমন কথা বলি সে সেভাবেই এই কথাটা বলেছে। এছাড়াও তার যে রেইন 5 মিনিটের হয়েছিল রেসেলমেনিয়াতে, সেটা নিয়ে সে বলে যে তোমাদের তো এই রেনটার কথাই মনে আছে, আমি যখন ব্রক লেসনারকে হারিয়েছিলাম সেই রেনটার কথা কেন তোমরা ভুলে যাচ্ছ। সেটাও বলে যে আমি তো অন্তত ব্রক লেসনারকে হারিয়েছি, সেথ রোলিন্সকে হারিয়েছি, 2বারই চ্যাম্পিয়ন হয়েছি, তো তুমি তোমার লাইফে কি করেছো? ঠিক সে এভাবেই কথাটা বলে, তোমার লাইফে কি কোনো অ্যাচিভমেন্ট আছে? এইসব বলে ড্রু ম্যাকইন্টায়ার সেই ফ্যানটাকে রিপ্লে করেছে। আর আমি ওয়েট করতে পারছি না কখন ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ক সামনাসামনি হবে, তাদের ফিউডটা শুরু হবে। সেটা দেখতে অবশ্যই খুবই ইন্টারেস্টিং হবে। এরপর গাইস, রে মিস্টেরিওর রিটায়ারমেন্ট ম্যাচটা কি হবে ডমিনিক মিস্টেরিওর সাথে, যেখানে তার মাস্ক অন দ্য লাইন থাকবে। তো এই আইডিয়াটা একটা ইন্টারভিউয়ার রে মিস্টেরিওকে বলে, আর সেটা শুনে রে মিস্টেরিও অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে বলে এটা তো একটা পারফেক্ট সিনারি হতে পারে আমি যখন রিটায়ারমেন্ট ম্যাচটা করব, কারণ আমার জন্য সবচেয়ে যে জিনিসটা বেশি ভ্যালু করে সেটা হচ্ছে আমার মাস্ক। এবং আমি যদি আমার ছেলের সামনেই আমার মাস্ক নিয়ে রিটায়ারমেন্ট ম্যাচটা করি, এটা তো আমার জন্য অনেক বড় একটা কিছু। এছাড়াও ডমিনিক মিস্টেরিও অন্য জায়গায় একটা স্টেটমেন্ট দেয়। সে বলে রেসেলমেনিয়া 39-এর পর আমাদের একটা ফ্যামিলি ডিনারের জন্য ইনভাইট করা হয়েছিল, কিন্তু আমি সিম্পলি এটাই বলেছি, আমার বাবাকে আমি গালি দিয়ে তাকে বলেছি যে আমি তাকে কিছুদিন হলো হারিয়েছি, আমি কেন তার সাথে ডিনারে বসবো, এটা তো আমি কখনোই করব না। এবং সে এটাও বলে যে আমি স্ট্রিট হটডগ খেয়ে ডিনার শেষ করেছি। এরপর গাইস, লোগান পলের বিষয়ে কথা বলি। লোগান পলের যে ইউএস চ্যাম্পিয়নশিপ সেটা অফিসিয়ালি 200 দিনের উপরে হয়ে গেছে, তার কাছে আছে। আর এটাকে সেলিব্রেটও করা হচ্ছে। আর ডাব্লিউডাব্লিউর কাছে কোশ্চেন করা হচ্ছে লোগান পল কি গ্রেটেস্ট চ্যাম্পিয়ন অফ অল টাইম নাকি। আর একটা জিনিস আপনাদের বলি, লোগান পল তার 200 দিনের মধ্যে মাত্র 2বার তার টাইটেলটা ডিফেন্স করছে। আর আপনারা একটা জিনিস দেখেন লোগান পল কিভাবে এই জিনিসটা থেকে বেঁচে গিয়েছে, কারণ যখন রোমান রেইন্স টাইটেল ডিফেন্স করতো না, অনেক সময় নিয়ে টাইটেল ডিফেন্স করতো, তখন মানুষরা তাকে একদম ধুয়ে ফেলেছিল টুইটারে, কিন্তু লোগান পল এদিক দিয়ে বেঁচে গিয়েছে। আর বিশেষ করে আমার এটাতে কোনো সমস্যা নাই, তার কাছে এই টাইটেলটা রাখলে মনে হয় যে না, তার কাছে কিছু একটা আছে, মনে হয় যে তার পার্সোনাল একটা গোল্ডের বেল। আর সে শুধু যদি বেল্ট ছাড়া আসে বা টাইটেল ছাড়া আসে, তাকে শুধু ইউটিউবার মনে হবে এবং সে শুধু বকবক করে, সেটাই তো সবাই জানে। এরপর গাইস, নেক্সট টাইম ফাইনাল স্টোরি বলি, সেটা হচ্ছে ব্রক লেসনারের বিষয়। এবং ব্রক লেসনার কবে রিটায়ার হবে এবং সেটা কি আমরা অলরেডি জেনে গিয়েছি। আর আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে দেখে থাকেন, সামার স্ল্যাম
মিনিয়াপোলিস মিনিসোটা থেকে হবে। আর আপনারা এটাও জেনে রাখেন যে রেসেলমেনিয়া 41 হওয়ার কথা ছিল মিনিয়াপোলিস মিনিসোটা থেকে, কিন্তু পরবর্তীতে সেটা লাস ভেগাসে চলে গিয়েছে। কিন্তু এখন সামার স্ল্যামের জন্য মিনিয়াপোলিস মিনিসোটা কনফার্ম হয়েছে। আর এটা আপনারা জেনে রাখুন, এটা ডাব্লিউডাব্লিউর বিগেস্ট সামার স্ল্যামের মধ্যে একটা হবে, কারণ এটা 2 দিনের জন্য হবে। তো সেই জায়গায় কি ব্রক লেসনার তার রিটায়ারমেন্ট ম্যাচটা করবে? ইনিশিয়ালি প্ল্যানের মধ্যে ডাব্লিউডাব্লিউর এটাই ছিল যে ব্রক লেসনার এই জায়গা থেকেই তার লাস্ট ম্যাচটা করবে, মানে ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ম্যাচটা ডাব্লিউডাব্লিউ এখানেই প্ল্যান করছিল। কিন্তু আমরা এটা শিওর দিতে পারি না, কারণ ব্রক লেসনার এখনো রিটার্ন করেনি এবং সে এখনো কোনো ফিউডও করেনি। তারপরে রিটায়ারমেন্টের কথা আর কি আসবে। কিন্তু এখানে পজিটিভ বিষয় এটা যে রিটায়ারমেন্টের বিষয় তো কথা হচ্ছে ব্রক লেসনারকে নিয়ে, এটা হতে প্রায় 2 বছর বা অনেক সময় বাকি। আর এই 2 বছরে ব্রক লেসনার অবশ্যই স্টোরি লাইনের মধ্যে চলে আসবে। আর ট্রিপল এইচের স্টেটমেন্ট যেটা আপনারা হয়তো শুনেছেন বা আমি আপনাদের বলি, ব্রক লেসনার অবশ্যই আসবে, এখন সে শুধু ছুটির মধ্যে আছে এবং সেটাও বলে ব্রক বিন ব্রক। আর যখন এই জিনিসটা হবে অবশ্যই দেখতে মজা লাগবে। আর এছাড়াও অনেক রিটার্ন পেন্ডিং হয়ে আছে। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।